নবপুরী নৃত্যরাজ করিয়াছে নৃত্য গীতের আয়োজন, তাই সকল দেবতাকে নিমন্ত্রণ করলো, আমাকে কেউ নিমন্ত্রণ করলো না। নৃত্য গীত হলো কি হলো না, হবে কি হবে না, আমি একটু ধ্যান করে দেখি। নারায়ণ এইদিকে বার্তা নিয়ে যাচ্ছে যাত্রা মর্ত ধামে। ধর্মরাজ সিংহাসনে বসে দেখছে আর হাসছে, বলছে কি হচ্ছে না, এটাই তো আমার সুযোগ। পদ্মার সঙ্গে ধর্মরাজের আমি যুদ্ধ বাঁধাবো, এটাই করবো। এই হরির গুণগান গাইতে গাইতে আমি পাপ কুয়ায় প্রবেশ করবো। এই হরির গুণগানের গান যদি ধর্মরাজের পাপিগণ উদ্ধার হয় তবে ভালো, তথাপি আমি ধর্মরাজের সঙ্গে পদ্মায় বিবাদ বাজাবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি হরির গুণগান গাইতে গাইতে পাপ কুয়ায় প্রবেশ করলাম, কিন্তু ধর্মরাজ কিন্তু ভয় করেছে। ওরে বাবা, তার কথা শুনলে কি আমার শরীর কাঁপে না, তার জন্য ধর্মরাজকে আমি স্মরণ করছি। কোথায় প্রভু ধর্মরাজ, কোথায় প্রভু ধর্মরাজ, দেখা দাও প্রভু, দেখা দাও। ধর্মরাজ, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো প্রভু। নারায়ণ নারায়ণ। সর্বনাশ করছো নারায়ণ, তুমি এই হরিগান গাইতে গাইতে আমার পাপ গুহায় প্রবেশ করেছো। সমস্ত পাপে মুক্তি হয়ে গেছে। চমৎকার, এই হরির গুণগান ওই তো আমার কাজ, তাছাড়া তো আমার দ্বিতীয় কোনো কাজ নেই প্রভু। তবে তোমাকে আমি একটি বার্তা দিতে আসছি প্রভু। কি বার্তা? প্রভু, তুমি না পাপ পুণ্যের বিচারপতি, ভূমি যতদিন মরে সমাসে তোমার এই পাপ গুহা তত্তা কোন অধিকারে কোন সংশয়ে উষাউরিতে আত্মানি একই তুমি সত্যি বলছো নারায়ণ? নারায়ণ নারায়ণ, আমার নাম নারদমণি। আমি কি মিথ্যা কথা বলতে পারি ধর্মরাজ? মিথ্যা কোনোদিনও আমি তোমাকে বলবো না। তুমি পদ্মাকে ভয় পেয়েছো না? ভয় যদি নাই পাও তাহলে তুমি সিংহাসনে বসে দেখছো আর হাঁটছো, বলছো ই কি হচ্ছে। ধর্মরাজ, তুমি ভীরু, তুমি কাপুরুষ। নারায়ণ, সব কথা সত্যি বলছো নারায়ণ? নারায়ণ, আমি তো সবসময় সত্যি বলে থাকি ধর্মরাজ। তুমি কোন অধিকারে নিয়ে যাচ্ছ শাওনের উত্তরাত্মা? এই মুহূর্তে ছড়িয়ে যাবো তোমার পিছনে পিছনে। এই তো আমার কাজ শেষ। একদিকে ধর্মরাজ আর একদিকে পদ্মা, দেখি কে হারে কে যেতে। এই যে একটি মতো বৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে বসে বসে আমি দেখবো আর হরির গুণগান গাবো। জমের বিষয় মরিলে সবে যায় জমের আলোয়, তাই বলছে তার অধিকার আমার, তোমার নয়। তুমি কিছুটাই পাবে না, আর আজকে যদি নিতে চাও তাহলে আমার সঙ্গে হাত করতে হবে।
ইচ্ছা থাকে মানে আত্মা দিয়ে চলে যাবো অবস্থানে। তোমার বাসুদের যদি ইচ্ছা আছে মানে প্রণাম করবে আমার চরণে। সামান্য নারী হয়ে তোমার এত বড় শ্রদ্ধা, এই সদিকি বদ্ধা কার বাহুতে কত শক্তি করেছ একজন। এইবার তাও আমি তোমার সঙ্গে করি গরম। আমার সঙ্গে তুমি রণ করবে? হ্যাঁ। আমি প্রস্তুত। আমি তো তোমার বাহুতে কত শক্তি তুমি করেছো। তবে তাই হবে বদ্ধা। এসো। আমিও ধরবো ধনুর্বাণ। এখন কি করবো? আহা বক্তা হইলে সরণ আমার পেছনে সম্মত করবান। এইবার তুমি রক্ষা করবার মুখ করবান। এবারে আমার ব্যর্থ হয়ে যাচ্ছে, এখন কি করবো? আহা বক্তা হইলে সরণ আমার পেছনে অগ্নিবান। এইবার তুমি রক্ষা করবার অগ্নিবান। আমার ভেতরে ফুল চক্রবান, এই বেতন রক্ষা করবার ফুল চক্রবান।
করেছো মা, তুমি কি করেছো? ধর্মরাজ এই ধরাধামের দণ্ডবিন্দুর বলে তাকে তুমি বন্দী করেছো। না পিতা, জানো পিতা, ওর অহংকার আমি জন্ম দিয়েছি। ওরে মা, সৃষ্টি যে রসাতল যাবে মা। যাও মা যাও, অভিমান না করে এই মুহূর্তে ধর্মরাজের বন্ধন তুমি মুক্ত করে দাও। না পিতা, না, এত নাটক করবেন না পিতা, এত নাটক করবেন না। তাহলে পিতার আদেশ তুমি লঙ্ঘন করছো। পিতা, বেশ, আমি তাই করছি পিতা। যাও ধর্মরাজ, তোমার বিপদ দিচ্ছি, এখান থেকে তুমি চলে যাও। পিতা, উনি যে তোমার ধর্মরাজকে বন্দী করে পৃথিবীর মাঝে তুমি যাও গৌরব সৃষ্টি করেছ, তাই জগতের ভক্তরা সকলের জন্য তোমার নাম মনসা দেবী, তোমার নাম পদ্মাবতী, একটি ভারতে তোমার আরো একটি নাম আছে। তাই সকল ভক্তের কাছে আমি বলছি তোমার নাম হচ্ছে বিজয়া।